এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী তকমা, দিলীপের মন্তব্যে ফের বিতর্ক। শাহী সফরের আগেই জোরালো বিতর্ক। খড়গপুরের টালি বাগিচায় প্রচারে বেরিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ, আর তা ঘিরেই বিতর্ক। কি মন্তব্য করেছেন, কেন এরকম মন্তব্য করলেন, শঙ্কর রয়েছে সঙ্গে, আরো জানাবে শঙ্কর। গতকাল টাইগার হচ্ছে খড়গপুর পৌরসভার অন্তর্গত, সেখানে যোগদান পর্ব এবং দিলীপের কর্নার ছিল। সেইখানেই বলতে গিয়ে একেবারে এসআইআর নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ ফের বেশ মন্তব্য করেন। তিনি বলেন যে 90 লক্ষ নাম বাদ গেছে, আরো প্রায় 15-16 লক্ষ নাম বাদ যাবে। এই যে নাম বাদ গেছে তাদের ভোট নিয়েই 15 বছর ধরে এই তৃণমূল সরকার জিতেছে, এর আগে বামফ্রন্ট সরকার জিতেছে। ফলে এই যে যারা বাদ পড়েছে তাদেরকে দেশদ্রোহী তকমা দিয়েছেন তিনি। এই নিয়ে যখন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি জানিয়েছেন যারা দেশের হিতের কথা বলেন, যারা বলেছিলেন যে দেশের একটাও নাম বাদ যাবে না, সেই ব্যক্তিরাই এখন দেখো যে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশ হিন্দুরা রয়েছে, তাদেরকে দেশদ্রোহিতা বলা, এটা নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ এনেছেন। এবং রীতিমতন তিনি জানিয়েছেন যে এই নিয়ে তারা নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানাবেন। এই নিয়ে আজকে তারা থানাতে এফআইআরও করবেন বলে তিনি জানিয়েছেন। আচ্ছা, সঙ্গে থাকো শঙ্কর। এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন একবার শুনি। কারো ফেরার চান্স নাই, আর যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশবিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। এসআইআরে বাদ পড়াদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেন দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। দিলীপ ঘোষকে পাল্টা তোপ খড়গপুর সদরের তৃণমূল প্রার্থীর। বাদ পড়া 57 লক্ষই হিন্দু বলে তোপ প্রদীপের। একবার বলে যে আমাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আবার সেখানে দেখা যাচ্ছে 60% হিন্দুদের নাম বাদ গেছে। আবার সেখানে হিন্দুদেরকে বলছে দেশদ্রোহী। এই বিজেপি পার্টিকে কেউ বিশ্বাস করবে? এই দিলীপ ঘোষকে কেউ খড়গপুরে বিশ্বাস করবে? তারা বড় বড় কথা বলে এসেছিল, হিন্দুরা কি রোহিঙ্গা, তারা কি দেশদ্রোহী, তাদের কি নাম বাদ দেওয়া উচিত ছিল? আর আপনারা নিজেদের বড় বড় কথা বলেন হিন্দু পার্টি হিসাবে, আর আপনারা হিন্দুদেরই নাম বাদ দিচ্ছেন। দরকার ওনাকে গ্রেপ্তার করতে হবে, এভাবে ইনি বলতে পারেন না।